আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার টাইপ 4 নিয়ে হাজির হয়েছি। এই টাইপে আমরা আই এর ঘাতের মান নির্ণয় এবং ধারা সংক্রান্ত ম্যাথগুলো দেখব। এখানে আমরা ছোটোখাটো কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব, আর 4-5টা ম্যাথ আছে, কোশ্চেন আছে, ওগুলো সলভ করব। দ্যাটস ইট। হ্যাঁ, এই টাইপটা না একটু ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মোটামুটি বেসিক একটা লিসন। ওকে, চলো শুরু করি। প্রথমে আমরা কনসেপ্ট দেখি। আমরা যে হচ্ছে রুট ওভার 1 পাই না, এই রুট ওভার 1কে আমরা আই ধরে নিই। তো আই ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে কি রুট ওভার -1, রুট ওভার -1কে আমরা হচ্ছে আই ধরে নিই, তাহলে বলতে পারি আই ইজ ইকুয়াল টু রুট ওভার -1। তাহলে আই স্কোয়ার করলে কত হবে? আই স্কোয়ার করলে কত হবে? -1। আই কিউব করলে কত হবে? আই কিউব মানে কত? 1i ইন্টু আই স্কোয়ার। তো আই স্কোয়ার ভ্যালু কত? আই ইন্টু আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1। তো -1 গুণ করে দিলে -i হবে। এখন আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 4কে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের ভ্যালু কত? -1 ইন্টু -1। -1 আর -1 গুণ করলে কত হয়? +1। ওকে, ফাইন, এটা পেলাম। এখন একটু খেয়াল করি, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা কত পাইছি? এইটা বেশি ইম্পর্ট্যান্ট মনে রাখা। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা পেলাম, এই যে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমরা কত পেলাম? 1 পেলাম। এখন আমরা সবগুলা ধারা যদি যোগ করি, আই, তারপরে হচ্ছে আই স্কোয়ার, তারপর হচ্ছে আই টু দি পাওয়ার 3 প্লাস আই টু দি পাওয়ার 4 যদি যোগ করি, এখন আই এর ভ্যালু কত? রুট ওভার, আই এর ভ্যালু ধরলাম আই, সহজ করার জন্য আই এর ভ্যালু আই স্কোয়ারের ভ্যালু কত? আই স্কোয়ারের ভ্যালু কত? -1 পাইছি। আই কিউবের ভ্যালু কত পাইছি? আই কিউবের ভ্যালু -i। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত পাইছি? +1। এখন দেখো সবগুলা যদি যোগ করি, এই আই আর -i কাটা চলে গেছে, এই +1 আর -1 কাটা চলে গেছে, ইকুয়াল টু কত হয়েছে? 0 হয়েছে। ফাইন, তাহলে এখান থেকে আমরা একটা সুন্দর ধারা পাইছি। কিন্তু আমরা ধারাটা হচ্ছে গিয়ে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত লিখতে পারি? 0। এই ধারাটা তোমরা একটু নোট করবা। ওকে, ফাইন। ওকে, এখন তোমরা প্রিভিয়াস পেজে একটু আগে তোমরা দেখছো হচ্ছে গিয়ে আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আসছে? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আসছে? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত আসছে? 1। এখন যদি তোমার আই টু দি পাওয়ার 5 হয়, সেটাকে তোমরা লিখতে পারো না আই টু দি পাওয়ার 4 ইন্টু 1 ইন্টু আই টু দি পাওয়ার 1, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 1। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1, তার সাথে কত গুণ? আই, তাহলে হবে আই। ওকে, এখন আই টু দি পাওয়ার 6 যদি থাকে, তখন তুমি লিখতে পারবা আই স্কোয়ার ইন্টু আই টু দি পাওয়ার 4 বা আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার, আই টু দি পাওয়ার 4 ইন্টু আই স্কোয়ার। ওকে, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 1, আই স্কোয়ারের ভ্যালু আই স্কোয়ারে রাখলাম। ওকে, আই স্কোয়ার। এখন আই স্কোয়ারের ভ্যালুটা কত? এটাকে দেখলাম -1। এখন আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 7, এটাকে লিখতে পারি আই কিউব ইন্টু আই টু দি পাওয়ার 4। আই কিউবের ভ্যালু কত? আই কিউবের ভ্যালু আমরা আই রাখলাম, আই কিউবের ভ্যালু আমরা আই কিউবে রাখলাম। আর আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত? 1। 1 এর সাথে আই কিউব গুণ হয়ে কত? আই কিউব হবে। আর আই কিউব মানে হচ্ছে কি কত? -i। এখন আই টু দি পাওয়ার 8, এটাকে লিখতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4। আই টু দি পাওয়ার 4কে লিখতে পারি আই টু দি পাওয়ার 4, আর আই টু দি পাওয়ার 4 এইটাকে লিখতে পারি 1। 1 এর সাথে আই টু দি পাওয়ার 4 গুণ হয়ে যাবে, তাহলে আই টু দি পাওয়ার 4 হবে। আর আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। ওকে, একটু খেয়াল করো, এখানে যখন আমরা 5 ছিল তখন আমাদের অ্যান্সারটা আসছে কত? আই। যখন পাওয়ার 6 ছিল তখন অ্যান্সারটা কত? আই স্কোয়ার আসছে। যখন পাওয়ার 7 ছিল তখন অ্যান্সারটা কত? আই কিউব আসছে। যখন পাওয়ার 8 ছিল তখন অ্যান্সারটা কত? মোটামুটি 1 আসছে। তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, এই যে 5কে যদি আমি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে?
এক না, এই একটা হচ্ছে গিয়ে এই আই এর মাথায় চলে আসবে। ওকে, আই এর পাওয়ার যত যা থাকবে সেটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আই এর উপর পাওয়ার অ্যাকচুয়ালি তার ভাগশেষটা থাকবে। যেমন হচ্ছে 6কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 2, তাহলে এখানে আই টু দি পাওয়ার 6 যা কথা আই স্কোয়ার একই কথা। আই টু দি পাওয়ার 7 এটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে 3, তাহলে আই টু দি পাওয়ার 7 যে কথা আই কিউব একই কথা। আই টু দি পাওয়ার 8কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় 0। এখন কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে গিয়ে সেটার আনসার হচ্ছে 1। ওকে, মনে রাখা যায় এভাবে। এখন দেখো আই টু দি পাওয়ার 4, সরি আজকে মানে সরিটা একটু বেশি বলা হচ্ছে, আই টু দি পাওয়ার 5 প্লাস আই টু দি পাওয়ার 6 প্লাস আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8 যদি করি, আই টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত আসছে, এই যে আই আসছে। ওকে, আই টু দি 5 এর ভ্যালু হচ্ছে আই। আই টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত আসছে -1। আই টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত আসছে -i। আই টু দি পাওয়ার 8 এর ভ্যালু কত আসছে +i। যদি এই ক্যালকুলেশনটা আমরা কমপ্লিট করি -i আর +i কাটা +1 আর -1 কাটা সব মিলে কত হয়েছে 0। দেখো পাশাপাশি যদি আমরা ক্রমিক 4টা স্বাভাবিক সংখ্যার পাওয়ার থাকে এবং পাওয়ারগুলো যদি যৌগ আকারে থাকে, সরি পাওয়ারগুলো না, আই এর পাওয়ারগুলো যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় এবং যদি 4টা থাকে এবং এগুলা যদি যৌগ আকারে থাকে তাহলে ওগুলার অ্যান্সার কত হবে 0 হবে। রিজনটা এখানে দেখে গেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে তোমরা রিজন বুঝছো। তো মোদ্দা কথা হচ্ছে গিয়ে আই এর পাওয়ারগুলো যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয় এবং 4টা এরকম যদি আই যোগ আকারে থাকে তাহলে আমাদের ওইটার অ্যান্সার কত হবে 0 হবে। বুঝা গেল? ওকে ফাইন। আচ্ছা, আগের পেজ থেকে না আরেকটা অবজারভেশন করা যায়। প্রিভিয়াস হ্যাঁ, আগের পেজ থেকে আরেকটা অবজারভেশন করা যায়। এখন আই মানে হচ্ছে কি আই প্লাস আই কিউব যদি করি, দেখো আই এর ভ্যালু আই ধরলাম, আই কিউবের ভ্যালু মনে রাখবা আই কিউবের ভ্যালু হচ্ছে -i, আই কিউবের ভ্যালু -i, তো আই কিউবকে লেখা যায় -i ইকুয়াল টু কত হয় 0। আবার আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4 যদি যোগ করি, আই স্কোয়ারের মান কত, আই স্কোয়ারের মান কত -1, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, তাহলে +1 যোগ করি 0। তো এভাবে বলতে পারি দুইটা ক্রমিক বিজোড় সংখ্যার পাওয়ার, যদি আই এর পাওয়ার যদি দুইটা ক্রমিক বিজোড় সংখ্যা হয়, যদি তারা পরস্পর যোগ আকারে থাকে তাহলে সেটার আনসার কত হবে 0, আর যদি বিজোড় হয় তাও হবে 0। আচ্ছা, বিজোড় হলেও 0 হবে, জোড় হলেও বিজোড় হবে, 0 হবে। আশা করি তোমরা বুঝে গেছো, এটা খুবই সহজ একটা কনসেপ্ট। ওকে, নেক্সট। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে কয়েকটা কনসেপ্ট দেখছি, আমি আবার একটু কনসেপ্টগুলো রিক্যাপ করি। আমরা দেখছি আই মানে হচ্ছে গিয়ে √1, আই স্কোয়ার মানে হচ্ছে গিয়ে -1, আই কিউব মানে হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 মানে হচ্ছে গিয়ে 1। ওকে, তারপর হচ্ছে আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত আসছে 0। এখন বিজোড় সংখ্যা আনি আই প্লাস আই কিউব, এটার ভ্যালু কত হবে 0। তারপরে আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4, এটার ভ্যালু কত আসবে 0। এখন কোনো সংখ্যাকে 4n + 1, দেখো 4n + 1কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকে 1, তাহলে আই টু দি পাওয়ার 4n + 1 যে কথা আই একই কথা, না আই এর পাওয়ার 1 একই কথা। ওকে, আই টু দি পাওয়ার 4n + 2 যেই কথা আই স্কোয়ার একই কথা, আই টু দি পাওয়ার 4n + 3 যে কথা আই কিউব একই কথা, কারণ এটাকে ভাগ করলে ভাগশেষ কত 3 থাকে। আই টু দি পাওয়ার 4n + 4 যে কথা আই টু দি পাওয়ার 4 একই কথা, মানে 1 একই কথা। ওকে, বুঝা গেল এই কয়েকটা কনসেপ্ট। ওকে, এখন আরেকটা কনসেপ্ট দেখি আমরা যদি, আচ্ছা এখান থেকে আমরা একটু আইডিয়া করতে পারি 1 + আই স্কোয়ার প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5, এখানে একটু মিস করে গেছি, সরি।
আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4 প্লাস আই টু দি পাওয়ার 5। দেখো এই এতটুকুর অ্যান্সার কত হবে? 0। কেন 0 হবে? এখানে আই এর পাওয়ারগুলো কি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে 4টা পরপর, আর যৌগিকার আছে, সো 0 হবে। আর আই টু দি পাওয়ার 5 হবে অ্যান্সার। এখন আই টু দি পাওয়ার 5কে যদি 5কে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে 1, তাহলে এটার অ্যান্সার কত হবে? আই। বুঝা গেল? ফাইন, বুঝা গেল। ওকে, নেক্সট আসে। এখন আমরা তো শিখলাম রুট আবার -1 মানে হচ্ছে আই। এখন রুট আবার যদি -16 দেওয়া থাকতো, তাহলে এটাকে লিখতে পারতাম না রুট আবার -1 ইন্টু 16। এখন রুট আবার -1 এর ভ্যালু কত? আই। আর রুট আবার 16 এর ভ্যালু কত? 4i। ওকে, আর আমরা জানি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? -1। তাহলে এখান থেকে এটার অ্যান্সার কত হবে? রুট আবার -1 ইন্টু রুট আবার -2 না দিই, একটা পূর্ণবর্গ সংখ্যা দিই 4। এটার অ্যান্সার কত আসবে? রুট আবার -1, এটার ভ্যালু কত? আই। আর রুট আবার -4কে লেখা যায় রুট -1 ইন্টু রুট আবার 4। এখন আই স্কোয়ার, এই -1 রুট আবার -1 মানে কি? আই। সরি, এখানে আইটা থাকলো, আর রুট -1 এটার মানে কত? আই। আর রুট 4 এটার মানে কত? 2। এই আই আর আই মিলে কি হয়ে যাবে? আই স্কোয়ার আর ইন্টু 2। আই স্কোয়ার মানে কত? -1 ইন্টু 2 মানে হচ্ছে -2 হবে। ওকে, মোটামুটি এই ছিল কনসেপ্ট। এখন আমরা ম্যাথ দেখব। ওকে, প্রথম ম্যাথটা আর কিছু কনসেপ্ট বাকি ছিল। চলো আরও কিছু কনসেপ্ট দেখুন। আই টু দি পাওয়ার -1, এটাকে আমরা -i লিখতে পারি। এখন রিজনটা কি? এটা যে এখানের উপর পাওয়ার -1 আছে, ওই জন্য হচ্ছে গিয়ে সামনে মাইনাস চলে আসবে না। রিজন এটা না, এটা হলে এমন হয়তো আই টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু -2i, যেটা একদম ভুল। এটা হচ্ছে ভুল। এখানে যে পাওয়ার -1 আছে ওই জন্য মাইনাস আসবে, রিজনটা এমন না। রিজনটা হচ্ছে আই টু দি পাওয়ার -1, এটাকে লেখা যায় 1/i। ওকে, এখন 1কে লেখা যায় আবার কত? আই টু দি পাওয়ার 4, আর নিচে কত? আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 4, আর নিচে হচ্ছে আই। আই এর সহগ কত? আই এর পাওয়ার কত? 1। 4 থেকে 1 গেলে কত হয়? আই কিউব। এখন আই কিউবের ভ্যালু কত? -i। তো আমার এই একটু লম্বা এই ক্যালকুলেশন যদি মনে না রাখি, যদি সরাসরি এইভাবে মনে রাখি আই টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু -i, এটা আমার অনেক হেল্প করবে, অনেক ম্যাথ আমরা এই খুব সহজেই করতে পারবো। হ্যাঁ, চলো দেখি নেক্সট। ওকে, এখানে বলে দিচ্ছে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, দেন বলছে এই রাশিটার মান বের করো। তো আই টু দি পাওয়ার ইনভার্স 1, তারপর হচ্ছে আই প্লাস 2 আই টু দি পাওয়ার ইনভার্স 1। ওকে, এখানে আই থাকলো, এখানে মাইনাস। দেখো আই টু দি পাওয়ার ইনভার্স 1কে আমরা কি একটু কি শিখলাম? -i হবে, প্লাস 2i প্লাস 2 আই টু দি পাওয়ার ইনভার্স 1কে কি লিখতে পারি? -i। এখন এখানে মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, তাহলে +i, আর এখানে কত? +i। তাহলে কয়টা +i হয়েছে? দুইটা উপরে, দুইটা +i হয়েছে, আর নিচে এই i আর +2 গুণ হয়ে কত? -2i হবে। -2 এর সাথে i অ্যাড করলে কত হবে? -i। ai আর ai কাটা, তো থাকলো কি? উপরে 2 আর এই মাইনাস সামনে চলে আসবে। তাহলে অ্যান্সার কত হবে? -2 এক নম্বর অপশনে আছে। বুঝা গেছে হয়তো বা? নেক্সটে দেখি। নেক্সটে কি বলছে? একটা ধারা আছে, ধারা হচ্ছে i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4, এভাবে কত পর্যন্ত দেওয়া আছে? আই টু দি পাওয়ার 33। ওকে, 23। তাহলে এখানে টোটাল টার্ম কয়টা আছে? খুব বের করা সহজ, 1 2 3 4 ডট কত? 23টা আছে। এখন আমি 23টাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত হবে? 3 হবে। এখন এর সাথে যদি আরও একটা টার্ম আই টু দি পাওয়ার 24 অ্যাড করি, তারপর যদি 4 দ্বারা ভাগ করি, তা ভাগশেষ কত? 0। অ্যাকচুয়ালি আমরা বলতে চাচ্ছি এরকম 1 2 3 4টা করে কয়টা টার্ম আছে এখানে? এই 4টা করে এরকম 4টার সেট কয়টা আছে? এই যে এতটুকু পর্যন্ত। আচ্ছা, একটু মুছে দিই। করে কয়টা টার্ম হবে? 1 থেকে 23 পর্যন্ত 6টা থেকে 5টা হবে, আরও হচ্ছে গিয়ে 3টা থাকবে। দেখো 5টা হবে। দেখো 1 থেকে 8 থাকলে 4-এর
কয়টা সেট হইতো, চারটা সংখ্যা নিয়ে কয়টা সেট বানাইতে পারতাম, দুইটা বানাইতে পারতাম। 1 থেকে যদি 12 পর্যন্ত থাকতো তাহলে চারটা সংখ্যা নিয়ে কয়টা বানাইতে পারতাম, 3। 16 পর্যন্ত থাকলে 4টা বানাইতে পারতাম, 20 পর্যন্ত থাকলে কত, 5টা। কিন্তু আছে কত, 23টা। 24টা পর্যন্ত থাকলে কত, 6টা বানাইতে পারতাম, তো আছে হচ্ছে 23টা। তো একটার হচ্ছে শর্ট, তাহলে সেটা কি i⁻²4। এটা যেহেতু আমরা যোগ করছি তাহলে i⁻²4 বিয়োগ করে দিতে হবে। ওকে, তাহলে বোঝা গেছে। তো এতটুক পর্যন্ত আমাদের চারটা করে সেট আছে, তাহলে প্রত্যেকটার জন্য চারটা করে, মানে একটা করে 4টা জিরো পাবো, সরি 6টা জিরো পাবো, 6টা সেট আছে, 2 4 6। তো আর এই যে মাইনাস i⁻²4, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য 0, তাহলে i⁻0 হবে, i⁻0 ভ্যালু কত, 1, আর তার আগে কত, মাইনাস। তাহলে এটার আনসার হবে কত, -1 প্রথম অপশানে। ওকে, নেক্সট ম্যাথ। এখানে কি বলছে, i⁻1 মাইনাস i ডিভাইডেড বাই 2⁻1 প্লাস i। ওকে, এখন i⁻1 এটাকে লিখতে পারি মাইনাস i, আর তার সাথে আর একটা আছে মাইনাস i ডিভাইডেড বাই 2। i⁻1 কে লেখা যায় মাইনাস i, আর ওখানে কত, প্লাস i। উপরে কত থাকলো, মাইনাস i মাইনাস 2i, আর নিচে কত, এ দেখো 2 ইন্টু মাইনাস i, তাহলে মাইনাস 2i, মাইনাস 2 এর সাথে প্লাস i যোগ করলে কত হয়, মাইনাস i। ওকে, এই i আর এই কাটা, এই মাইনাস আর এই মাইনাস কাটা, তাহলে উপরে কত থাকলো, 2। তাহলে এটার অ্যান্সার কত আসবে, 2। ফাইন, তারপর আমি একটা বলছি, ও এটা তো সরাসরি বললাম, i⁻4n প্লাস 3, এটাকে যদি 4 দ্বারা ভাগ করি, ভাগশেষ কত থাকে, 3। আচ্ছা, ভাগশেষ 3 যদি বুঝতে অসুবিধা হয়, 4 হচ্ছে গিয়ে মনে করো এমন একটা, এখানে সরি nটা হচ্ছে এমন একটা সংখ্যা যা হবে পূর্ণবর্গ সংখ্যা, তো n এর জায়গায় 1 বসাও, তাহলে 1 বসালে কত হয়, 4 × 1 প্লাস 3, তাহলে কত, 4 প্লাস 3। তো i⁻4 মানে i⁻7 প্লাস, মানে 4 প্লাস 3 মানে i⁻7, আর 7কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়, i³ এর ভ্যালু কত, মাইনাস i। তাহলে এটার অ্যান্সার হবে কত, মাইনাস i। ওকে, নেক্সট। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা তোমাদের খুব ভুল হয়। চল এটা একটু দেখার চেষ্টা করি। √(-16) ইন্টু √(-1). তো ওটা তোমরা কি করো, এই √টা ওভারঅল নিয়ে আসো, তাহলে -16 ইন্টু -1। দেখো এখানে -16 -1 গুণ হয়ে কত, +16, আর তার উপর √টা আছে, তোমাদের অ্যান্সার আসবে 4, যেটা একদম ইনকারেক্ট একটা অ্যান্সার। এটা একটা ইনকারেক্ট অ্যান্সার। আমি প্রথমে বলে নিয়েছিলাম যে √(-16 ইন্টু -1). ওকে, √(-16) কে লেখা যায় -1 ইন্টু √(-16 ইন্টু -1). এখন এই মাইনাস √(-1) কে কি i লিখতে পারি, √(-16) কে লিখতে পারি 4, আর √(-1) কে কি লিখতে পারি, i। এখন ai আর ai গুণ করে কি হয়ে যাবে, i², আর এদিকে কত, 4। i² এর ভ্যালু কত, -1, 4 এর সাথে গুণ হয়ে কত, -4। ওকে, এই অ্যান্সারটা খুব ভুল হয়, মনে রেখো, এটার অ্যান্সার হবে -4। ওকে, এর মাধ্যমে আমাদের এই টাইপটা শেষ। লাস্টলি একটা কথা, তোমরা যারা হচ্ছে টিউশন খুঁজছো, তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঢাকার মধ্যে অনলাইন অফলাইন আমি দুইভাবে পড়াই দিতে পারবো। তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে এখানে যোগাযোগ করতে পারো, বা আমি হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, ওইখানেও তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। এর মাধ্যমে এই টাইপটা শেষ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।